জয় জগন্নাথ। তো আমি গিয়েছিলাম পুরী। তো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কোথায় গিয়েছিলাম, কি খেয়েছিলাম, কোন হোটেলে ছিলাম। তো শুরু করা যায় আজকের ব্লগ। তো তোমরা আমার সঙ্গে থেকো পুরো ব্লগটাতে, কেমন হয়েছে জানিও। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলো শুরু করছি এক নতুন একটা ব্লগস। তো আজ আমি যাচ্ছি পুরী। তো সকাল সকাল বেরিয়ে পড়ছি পুরীর উদ্দেশ্যে। বাজছে তোমার 8:46। ট্রেনটা একদম রাইট টাইমে দেখাচ্ছে, 10:30টার ট্রেন। তো এক্ষুনি এক্ষুনি বেরিয়ে যেতে হবে, তাহলে আপনি ঝাড়গ্রাম পৌঁছাতে পারবো। ঝাড়গ্রাম পৌঁছে ঝাড়গ্রাম থেকে নীলাচল এক্সপ্রেস করে যাব, ঠিক আছে? তো আমি এই যে ব্যাগ প্যাক করা হয়ে গেছে, আস্তে আস্তে বেরিয়ে পড়বো। ট্রেনের সময় দেখাচ্ছে 10:30টায়, তো অন টাইম দেখাচ্ছে। তো আমি বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে। তো তারপর বেরিয়ে পড়েছি, এই যে গ্রামের রাস্তা ধরে নিয়েছি। আস্তে আস্তে যাবো ঝাড়গ্রাম টাউনের দিকে। তো ওই যে প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। পরে ট্রেনের জন্য অপেক্ষা, কখন ট্রেন আসে সেটা দেখার। তো ট্রেন মনে হয় 1 ঘন্টা লেট হবে, তবুও রাইট টাইম দেখাচ্ছে। তো পৌঁছে গেছি সকাল সকাল। এই যে ঝাড়গ্রাম আমাদের প্ল্যাটফর্ম। ঝাড়গ্রামে এইখানে এই 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসার কথা আছে। ঠিক আছে, রেলওয়ে স্টেশনে তো ট্রেন আসতে দেরি আছে এখন। প্ল্যাটফর্মে বসে আছি, ট্রেন আসছে 12টার দিকে, এখন বাজে 11টা। তো 1 ঘন্টা মতো লেট আছে। চলো দেখা আছে ট্রেনের মধ্যে, ঠিক আছে? তো এই যে ট্রেনের মধ্যে বসে পড়েছি, একা একা বসে আছি। এরপরে বাইরের দৃশ্য দেখে দেখে যাচ্ছি। এখন কখন পৌঁছোয় তার কোনো ঠিক ঠিকানা নেই। এখন লাগবে 7 ঘন্টা। তো 7 ঘন্টার জার্নি। চলুন আপনার সাথে আরও কিছু জিনিস শেয়ার করে নিই। তো কোথায় থাকবেন আপনারা? তো আমি ছিলাম অন্নপূর্ণা প্যালেসে, সরকার দুয়ারের কাছে অন্নপূর্ণা প্যালেস, সেই হোটেলে। তো ওইখানেই যাচ্ছি। দেখতে আমরা ভুবনেশ্বর পৌঁছে গেছি। এখন বাজছে তোমার 5টা 38 মতো, একটু পরে পৌঁছে যাব। তো এই যে আমি প্ল্যাটফর্মে পৌঁছে গেছি পুরীর রেলওয়ে স্টেশনে। আস্তে আস্তে হোটেল দিকে এগিয়ে যাব। তো এই যে নেমে গেছি। তো এখন বাজছে আপনার 7টা 52। এবার আস্তে আস্তে অন্নপূর্ণা হোটেলের দিকে এগিয়ে যাব। তো এই যে হোটেল অন্নপূর্ণা, অন্নপূর্ণা প্যালেস। এর মধ্যে আমাদের 5 দিন থাকার প্ল্যান আছে। তো 5 দিন থাকবো এখানে। ভিতরটাও বেশ সুন্দর। চলো আপনাদেরকে শেয়ার করছি ভিতরটা কেমন। আস্তে আস্তে দেখতে পেলেন একদম সমুদ্রের সামনে, সমুদ্রের ধারে। তো এই যে রুম আর বেড দিয়েছে ওনারা, ওই রুমটার মধ্যে আছে একটা বেড আছে, আর একটা টিভি দিয়েছে, বড় টিভি। একটা ড্রেসিং টেবিল আছে, আর এই যে একটা কভার দিয়েছে। ভিতরে পেজটা অনেক বড় আছে, অনেক কিছু আমরা কিছু জিনিস রেখেছি আমাদের। আর এই যে বাথরুমটা বেশ বড়, কোমর দেওয়া আছে, এখানে হ্যান্ড ওয়াশও আছে, মানে সবই আছে এখানে। জল জল খুব ভালো এখানে। জল কিনে খেতে হয়, এখান থেকে জল দেওয়া হয় না। আর এই যে আমি খেতে বসে গেছি, অনেক খিদে পেয়েছে। তো শেষ করা যায় আজকে ব্লগ। তো আজকের মতো এইটুকুই। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের। যদি কিছু কোশ্চেন থাকে আমি কোশ্চেন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।